আজ 5 বছর পর আমার স্বামী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। মনে কত আনন্দ ছিল। এতদিন পর আমার স্বামী আমার কাছে আসলো। মনে অনেক শান্তি লাগতেছিল। কতই না ভালো দিন কাটবে আমার, এটা ভেবে মনটা ভরে উঠেছিল। মনে মনে ভাবলাম এবার একটা সন্তান নিবই, কিন্তু আমার স্বামী যে আমার জন্য দেশে মৃত্যু নিয়ে এসেছে এটা আমি কখনই ভাবতে পারিনি। আমার স্বামী দেশে আসার পর তার মাথা ব্যথা, জ্বর সবসময় এটা সেটা লেগেই থাকতো। সে কিছুই খেতে পারতো না, সবসময় বমি করতো আর মাঝে মাঝেই বলতো তার হাতের পেশিতে নাকি ব্যথা করে। রাতে অনেক বেশি ঘামাতো, আবার মাঝে মাঝে অনেক বেশি ডায়রিয়াও হতো। আমরা সবাই ভেবেছিলাম হয়তো এক দেশ থেকে আরেক দেশে এসেছে, এজন্য হয়তো ঘন ঘন অসুস্থ হয়ে পড়তেছে। আমাদের বাড়ির সামনে একটা ফার্মেসি থেকে সাধারণ ওষুধ কিনে এনে খেত, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। তার অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হতে লাগলো। মোটামুটি এভাবে দেশে আসার 1 মাস পর তার অবস্থা আরো বেশি খারাপ হতে লাগলো। সাধারণ ওষুধ খেয়ে তার জ্বর কমতেছিল না, ডায়রিয়া হতে সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তার এমন অবস্থা দেখে আমরা সাথে সাথে একটা স্থানীয় হসপিটালে নিয়ে যাই। তার শরীরের এসব উপসর্গ দেখার পর ডাক্তার তাকে কিছু টেস্ট করতে দেয়, কিন্তু এই টেস্টগুলো এই হসপিটাল হবে না, তাই তাকে নিয়ে আমরা আরো বড় হসপিটালে গেলাম। টেস্ট করার পর ডাক্তার যা বলল তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমার স্বামী HIV ভাইরাসে আক্রান্ত। আমি যেহেতু তার স্ত্রী, তাই আমাকেও কিছু টেস্ট করতে দিলেন। পরীক্ষা নিরীক্ষা করে জানালেন আমিও HIV ভাইরাসে আক্রান্ত। স্বামীর অবস্থা তখন আরো বেশি অনেক খারাপ হতে থাকলো। এই রোগের যেহেতু কোনো ওষুধ নেই, তাই আমাদেরকে কিছু সাধারণ ওষুধ দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। তারপর কান্না করতে করতে আমার অবস্থা তখন আরো বেশি খারাপ হয়ে পড়েছিল। গ্রামের মানুষ যখন জানতে পেরেছিল আমরা দুজনে HIV ভাইরাসে আক্রান্ত, তখন তারা নানান কথা গ্রামে লটাতে থাকলো। আমার বাসায় লোকজন আসা বন্ধ করে দিল। দোকান থেকে কোনো কিছু আনতে গেলে তারা আমাকে দিত না, দোকানের বাইরে থেকে বের করে দিত। আমাদের দুজনকে এক ঘর করে দেওয়া হলো। ওই দিন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, তুমি তো এই রোগ বিদেশ থেকে নিয়ে এসেছো, তুমি সেখানে কি করেছো সব আমাকে বলো। তখন আমার স্বামী কাঁদতে কাঁদতে আমাকে বলল বিদেশে থাকতে মদের বাড়ি যেত বন্ধুদের সাথে, সেখানে সামান্য কিছু টাকার বিনিময়ে মেয়েরা তাদের সকল চাহিদা পূরণ করত। বন্ধুরাও খারাপ কাজ করতো, সাথে আমিও নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে পড়ি সামান্য কিছু টাকার বিনিময়ে ওইসব মেয়েদের সাথে। রাতের পর রাত কাটিয়েছি। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার এই পাপের শাস্তি যে আমি এভাবে পাবো আমি কখনই ভাবিনি। আমি তখন চিৎকার করে বললাম, তুমি তোমার নিজের চাহিদা মেটালে বাজারের মেয়েদেরকে দিয়ে, আর এদিকে আমি তোমার অপেক্ষা করতে করতে শুধুমাত্র তোমার বাবা মায়ের খেদমতই করে গেলাম। কেন আমার জীবনের সাথে এমন করলা? জবাব দাও। আমি বুঝতে পারলাম আমার স্বামীর আর বেশি সময় নেই, আমার কাছে আর কোনো চিকিৎসাও নেই। এই কয়দিনে আমার স্বামী কি পরিমাণ যে অসহ্য যন্ত্রণায় ভুগছিল তা আমি নিজের চোখে দেখেছি। তার শরীরের ওজন কমতে কমতে মাত্র 22 কেজি হয়ে যায়। হাজার হোক সে তো আমার স্বামী। এতদিন তো তার পাঠানো টাকা দিয়ে আমি খেয়েছি, আর এখন তাকে এই অবস্থায় ফেলে আমি কোথায় যাব? তার শরীরের দিকে তাকানো যেত না। আজ 1 সপ্তাহ হয়েছে সে আর দুনিয়াতে নেই। তার জানাজাতে কেউ আসেনি। কয়েকজনকে টাকা দিয়ে দাফনের ব্যবস্থা করেছি। আর এবার মনে হয় আমার পালা। আমার স্বামী যদি তাকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে হয়তো আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না, হয়তোবা আমাদের সুন্দর একটা সংসার হতো, আমাদের বাচ্চাও হতো। কিন্তু হায় আফসোস, আমার স্বামী তার ভুলগুলা বুঝতে পারে নাই। সে যদি তার ভুলগুলো একটু বুঝতো তাহলে আমাদের সুন্দর জীবনগুলো বেঁচে যেত, আমাদের এই জীবনের পরিস্থিতি কখনোই আসতো না। এই সময় ধরে আপনারা যে স্টোরিটা শুনলেন এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। একটা কথা আছে না, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। প্রবাসী সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজের স্ত্রীর হক অন্য কাউকে দিবেন না, নিজের চাহিদাকে সংযুক্ত রাখেন, তা না হলে দিন শেষে এই ভাইটির মতো কিন্তু পাপের শাস্তি ভোগ করতে হবে।